ডিপো থেকে গাড়ি আসে তেলের পাম্পে যাওয়ার জন্য, ফিলিং স্টেশনে যাওয়ার জন্য, অথচ দেখা যাচ্ছে রাস্তার সাইডে অবৈধ তেলের দোকানে ডিপোর গাড়ি থামিয়ে লম্বা পাইপ দিয়ে এভাবেই অবৈধভাবে তেল বিক্রি করছে। আর পাম্পে আমরা যখন তেলের জন্য দেখি লম্বা লাইন, অনেক সময় অনেক পাম্প বন্ধ থাকে তেল নাই বলে। তেল থাকবে কী করে? এভাবে যদি প্রতিনিয়ত অবৈধভাবে তেল চুরি করে রাস্তায় বিক্রি করে দিয়ে যায়, পাম্প পর্যন্ত তেলের গাড়ি না যায়, তাহলে পাম্পে তেল না থাকাটাই স্বাভাবিক। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ভিডিওটা সকলেই শেয়ার করবেন। আর এই তেল সংকটের কারণে কারা সত্যিকার দায়ী তাদেরকে চিহ্নিত করে সরকারের নজরে আনবেন। পাবলিক তেল পাবে কি করে? এভাবে যদি অবৈধভাবে রাস্তার সাইডে গাড়ি থামিয়ে লম্বা পাইপ দিয়ে তেল নামিয়ে বিক্রি করে আর সরকারের ওপর চাপ সৃষ্টি করে যে তেল নাই, দেশে তেল সংকট, এখানে সরকারের আসলে কি দোষ? হয়তোবা কিছুটা দোষ আছে, এগুলা কেন তদারকি করে না? আমি আইনশৃঙ্খলা বাহিনী তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এভাবে অবৈধভাবে তেল বিক্রি অনতিবিলম্বে বন্ধ করা হোক। তা না হইলে অদূর ভবিষ্যতে বহির্বিশ্বের যে সমস্যা, এই সমস্যার কারণে আমাদের বাংলাদেশে হয়তোবা আরও কঠিন পরিস্থিতির শিকার হইতে হবে আমাদেরকে। অনেকেই বলে অবৈধ তেল চুরি বন্ধের জন্য যদি কেউ তথ্য দিয়ে সহযোগিতা করে তাদেরকে নাকি 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আসলে এখনো পর্যন্ত আমি দেখি নাই কাউকে পুরস্কৃত করতে বা কাউকে একটু বাহাবা দিতে, কিন্তু অবৈধভাবে এভাবে তেল বিক্রি অহরহ ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। জরিমানা হচ্ছে পাম্প মালিকদের বিরুদ্ধে, তেল আটক করছে, তারপরেও কি বন্ধ হচ্ছে সব? যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা জনস্বার্থে শেয়ার করবেন আর প্রশাসনের দৃষ্টিতে আনবেন, যাতে এ ধরনের অবৈধভাবে